দর্শক, খুবই একটা অমানবিক ঘটনা ঘটে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনারা হয়তো এর মধ্যে কেউ কেউ দেখেছেন বা কেউ দেখেননি কিনা আমি জানি না, তবে মানসিক ভারসাম্যহীন একটা ছেলে যার নাম তোফাজ্জল, তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এবং সে পেটানোর ধরনটা এত অমানবিক, ঠিক যেমন মাঝে মধ্যে গ্রামে যে সাপকে পিটায় সেভাবে পিটিয়ে তাকে মারা হয়েছে। তাকে মাঝে মাঝে পিটিয়েছে, আবার খাবার দিয়েছে। এবং সে যে মানসিক ভারসাম্যহীন সেটা কিন্তু তারা বোঝারও চেষ্টা করেনি। মানসিক ভারসাম্যহীন হলেই কিন্তু সে স্মৃতিভ্রষ্ট হয়ে যায় না। সবাই তো একরকম না। এক একজনের মানসিক যে রোগ সেটা এক একজনের এক এক রকম। এই কিন্তু এর বাবার নাম, মামার নাম সবই ঠিক মতো জানে, মোবাইল নাম্বারগুলো তার মুখস্থ, কিন্তু তবু সে মানসিক ভারসাম্যহীন ছিল। একজনের একটা মোবাইল চুরি হয়েছে, তো তাকে সন্দেহ করেছে। শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে তাকে যেভাবে পেটানো হলো, এভাবে যদি আসলে মব জাস্টিস বলে যাকে, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের তো একটা মানবিক বিপর্যয় ঘটে যাবে। এই সাথে আমরা গতকালকে দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজনকে পিটিয়েছে, পরে সে মারাও গেছে। আসলে পিটিয়ে তো মারার দরকার নেই। কাউকে যদি সন্দেহ হয় বা কেউ যদি অপরাধ করে তাকে অবশ্যই পুলিশের কাছে দিতে হবে, থানায় দিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। এটা যে একটা খারাপ প্র্যাকটিস সেটা এখন বোঝা যাচ্ছে না, তবে বোঝা যাবে তখন যখন একবার যখন এই প্র্যাকটিসটা শুরু হয় তখন এটা কিন্তু চলতে থাকে চলতে থাকে। এটা একটা উন্মাদনার মতো, গণপিটুনি একটা উন্মাদনার মতো। তো বন্ধুরা, এই যে তোফাজ্জলকে যখন বলছিল যে সে একটু এলোমেলো কথা বলছিল, তাতে করে আরো বেশি সন্দেহ হয় তাদের। তারপর সে বলছিল যে আমার মামা আছে, সেই মামার ফোন নাম্বার দাও। ও মুখস্থ বলে দিয়েছে, ওর মামাকে ফোন দিয়েছে। তো ফোন যেহেতু পাচ্ছিল না, তাকে বলছে 35,000 টাকা পাঠান, তাহলে ছাড়বো। তখন ওর মামাতো বোনকে তার মামার মেয়ে যে সে পাঠায় যে তুই যা, এই ব্যাপার কোথায়। ও তখন সেই ফোনে যোগাযোগ করে বলে যে ওকে মারবেন না, ও মানসিক ভারসাম্যহীন। এবং তাকে যেভাবে পিটিয়েছে বন্ধুরা, এই ছবি দেখার মতন না, এই ছবি দেওয়ার মতনও না। বিশেষ করে নিচের এই অংশটা তার নাই, পা ফুলে লাল হয়ে গেছে। খুবই অমানবিক একটা ব্যাপার। এখন কিছু ছাত্র তাকে ইতিমধ্যে যে মেরেছে তাকে ধরেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছু সাংবাদিক তাকে যে মেরেছে, বিশেষ করে কয়েকজন মিলে মেরেছে, কিন্তু তার মধ্যে অন্যতম যিনি ছিলেন তাকে জিজ্ঞাসা করেছে যে কেন আপনি এইভাবে পিটালেন, কেন এই অমানবিক ভাবে তাকে পিটিয়ে মেরে ফেললেন, তাকে আপনারা সাপকে যেভাবে মারে সেভাবে কেন মারলেন। তো উনি একটা অদ্ভুত উত্তর দিয়েছেন যে আমি আসলে আবেগে মেরেছি। ওনার মোবাইল চুরি হয়ে গেছে, উনি আবেগে মেরেছেন। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা তো অনেক যে শিক্ষাটা তারা পাবে সেটি কি বলবো, অন্তত মানবিক তো হওয়া দরকার নাকি? আমাদের এখানে শিক্ষার ঘাটতি আছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা মানবিক শিক্ষার বোধহয় খুব ঘাটতি আছে। আর এই মানবিক শিক্ষাটা আসলে কে দেবে? মানবিক শিক্ষা কি স্কুল, কলেজ বা কোনো বিশ্ববিদ্যালয় অথবা পরিবার দিতে পারছে ঠিক মতো? মানবিক শিক্ষাটা খুব জরুরি। আর মানবিক শিক্ষা না হলে, আমরা যদি মানবিক না হই, আমাদের আচরণ যদি মানবিক না হয়, কারণ এই শিক্ষার্থী যারা পিটিয়ে মারছেন, আপনারাই তো একসময় রাষ্ট্রের বড় বড় জায়গায় বসবেন। তা আপনারা যদি এই অমানবিক হয়ে রাষ্ট্রের বড় বড় জায়গায় বসেন, তাহলে রাষ্ট্রই তো হবে একটা অমানবিক রাষ্ট্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।